নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লাউজটি 38 সাইজের। এখানে দাগটা সমান করে দাগ টেনে দিলাম আর লম্বা দিলাম 14 ইঞ্চি। 13 ইঞ্চি আমার বানাতে হবে। পিছনে হুক হবে, তাই হুকের জন্য এক্সট্রা দাগ দিয়ে দিলাম। গলার জন্য 5.5 দাগ দিয়েছি। হাতের দিক থেকে 6 দাগ দিয়েছি। গলার জন্য 1 ইঞ্চি 38 সাইজের, তো 9.5 দাগ দিলাম, 2 ইঞ্চি এক্সট্রা। কোমর 32 সাইজ, তাই 8 দাগ দিলাম, 1 ইঞ্চি টেকিং দেওয়ার জন্য 2 ইঞ্চি এক্সট্রা। এবার লম্বা দাগ টেনে নেব। এবার গলার জন্য নেব 2.5 ইঞ্চি। এখানে 11 ইঞ্চি গলার ডিপ দেব, আর এখানে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এবার একটা বক্সের মতো বানিয়ে নেব। এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব, তারপরে এখানে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। এবার গলার শেপটা দিয়ে দেব। এবার এখানে টেকিংয়ের জন্য 4 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। উপর থেকে 4.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি দুটো দাগ দিয়ে দিলাম। এবার গলায় শেপটা দিয়ে দেব। তারপর এটাকে কেটে নেব। এবার নিচেরটাও সমান করে কেটে দেব। এবার মেন কাপড়ের উপরে কেটে নেব। এবার অস্ত্র আর মেন কাপড় একসঙ্গে করে সেলাই করে নেব। কাপড়টাকে ভালোভাবে ধরে আস্তে আস্তে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেল। এবার কাপড়টা কেটে নেব। তারপর এতে ছোট ছোট কাট লাগিয়ে দেব। কাট লাগানো হয়ে গেল। এবার এটাকে অস্তারের উপর চাপ সেলাই দিয়ে দেব। মেন কাপড়ের সঙ্গে দেব না, শুধু অস্তারের উপর দেব। আস্তার উপর সেলাই করা হয়ে গেল। তারপর এটা উল্টো দিক থেকে সিধে দিকে নিয়ে আসলাম। তারপর এটা দেখতে এরকমই হলো। এবার আবার এটাকে উল্টো দিক করে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দেব। এভাবে
ধীরে ধীরে চাপ সেলাইটা দিয়ে দিলাম। এভাবে পুরোটাতে চাপ সেলাই করে দেব। চাপ সেলাইটা করা হয়ে গেল। এবার চারপাশে সেলাই করে দেব। চারপাশে সেলাই করা হয়ে গেল। এবার ট্রেকিংয়ে সেলাইটা দিয়ে দেব। দুই পাশে সেলাইটা দিয়ে দেব। সেলাই করা হয়ে গেল। এবার পিছনে হুক দেব, তার জন্য এখানে প্রথমে সেলাই করে নেব, তারপরে কাটবো। এখানে দুটো সেলাই করে দিলাম। এবার এখানে কাটবো। তারপর আস্তরের কাপড় এভাবে ডবল ভাঁজ করে রেখে সেলাই করব। তারপর উপর থেকে একটা চাপ সেলাই দেব, যাতে কাপড়ের ফিনিশিংটা সুন্দর হয়। তারপর এটাকে এভাবে ভাঁজ করে উল্টো দিকে সেলাই করে দেব। এক পাশে সেলাই করা হয়ে গেল হুক পট্টি। এবার হুকের গায়ে পট্টি সেলাই করব। এভাবে 4 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি, 2 ভাঁজ করে সেলাই করে দেব। সেলাই করে নিয়েছি। তারপর এই কাপড়টাকে এভাবে পিছনের দিক করে, এভাবে পিছনের দিকে করে তারপরে সেলাই করে দেব। শুধু যে গায়ে পট্টির কাপড়টুকু একসঙ্গে সেলাই করব। তারপর এটাকে এভাবে আঙুল দিয়ে সিধা করে নেব। সিধা করে তার প্রথম এই সাইড থেকে সেলাই করব। এখানে ডবল সেলাই করে দেব। ডবল সেলাই হয়ে গেল। তারপর এটাকে কাটবো। দুটোটাকে মিলে সমান সমান হয়ে গেল। তারপর এবার কোমরের দিকে আস্তরের কাপড় এভাবে লাগিয়ে সেলাই করে নেব। তারপর এটার উপরে আবার একটা চাপ সেলাই করে দেব। তারপর এটাকে উল্টো দিক দিয়ে সেলাই করে দেব।
এভাবে দুই পাশে সেলাই করে নেব। দুই পাশে সেলাই করলাম, তারপরে এবারেতে লেস লাগাবো। লেসটা বেশি চড়া নয়, খুবই সরু ছিল। কাস্টমার এই লেসটাই পছন্দ করেছে। তারপরে এই যে জায়গাগুলো লেসটাকে অল্প ভাঁজ বসিয়ে দিয়ে তারপর সেলাই করতে হবে। এক পাশে লেস লাগানো হয়ে গেল। তারপরে পাশে এভাবে দড়ি লাগিয়ে একবার দড়ি লাগিয়ে দিচ্ছি। এখানেও ভাঁজ বসিয়ে যাতে কোনোটা একটু চৌকা হয় তা ভাঁজ বসিয়ে সেলাই করে দিলাম।